আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আমি আব্দুল মান্নান আপনাদের সামনে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা টপিক হচ্ছে কিভাবে আপনি 5 কোণা এবং 6 কোণার জমি মেপে বের করবেন, এখানে কত শতাংশ এবং কত কাঠা জমি আছে। তো চলুন ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমি একদম খুব সহজ পদ্ধতিতে দেখাই দিব কিভাবে 5 কোণা এবং 6 কোণার জমিটা আপনি মেপে বের করে নেবেন। তো যদি আপনারা সবাই আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন। আর ভিউয়ার্স, ভিডিওটা যদি আপনি টেনে টেনে দেখেন তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না। আর শুধু শুধু আপনারা বলবেন যে ইউটিউবরা শুধু ভিউজ পাওয়ার জন্য ভিডিও করে। না ভিউয়ার্স, আমি চাই আপনি আমার ভিডিও দেখে আপনি কিছু শিখেন এবং কিছু বুঝেন। আর যদি আপনার বুঝতে সমস্যা হয়, আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন যে ভাই আমি এটা বুঝতে পারি নাই, তাহলে আমি ওটাকে আপনাকে বুঝাই দেব ইনশাআল্লাহ। তো চলুন ভিউয়ার্স, বেশি কথা না বলে আমি চলে যাই। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এটা আমার একটা 5 কোণারের একটা জমি। তো এখন জমিটা উপরের দৈর্ঘ্যটা আছে আমার 70 ফুট, নিচের দৈর্ঘ্য আছে 90 ফুট, এবং পার্শ্ববর্তী প্রস্থটা আছে আমার 40 ফুট, এবং এই সাইডে আছে আমার কর্নারেটা আছে 50 ফুট, এই সাইডে আছে আমার 40 ফুট জায়গা। তো এটাকে আমি প্রথমে দুইটা ভাগ করে নিব। দুইটা ভাগ করে নিব, যেমন এটাকে আমি এখান থেকে একটা দাগ দিয়ে আপনার দুইটা ভাগ করে নিলাম। ভাগ করে নেওয়ার পর আমি এখন এটা ধরেন বাদ রাখবো। এটা আমি এখন মেপে আপনাদেরকে দেখাবো না, আমি শুধু এই 4 কোণারটা আমি দেখাচ্ছি। ওইটা আবার আমার একটু পরে আমি আপনাকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, এখন আমার গড় দৈর্ঘ্য আছে কত? উপরে আছে 70। 70 যোগ নিচের দৈর্ঘ্যটা হচ্ছে আমার 90 সমান সমান 160। ভিউয়ার্স, এখন আমি এখানে তো 60 পাইছি, 160 হচ্ছে আমি যোগ করে দুইটা দৈর্ঘ্যকে পেয়েছি। এখন এই দুইটা দৈর্ঘ্য পাওয়ার পরে আমি এটাকে যেমন 160-এ যেমন 2 দিয়ে ভাগ দিব। 2 দিয়ে ভাগ দিলে আমি 160-কে 2 দিয়ে ভাগ দিলে আমি পাবো হচ্ছে হলো 80। ক্ষেত্রফল এখানে পাইলাম হচ্ছে আপনার 80। এখন আমার যেমন এই যে আমি যে জমিটা ভাগ করছি, যেমন এইখানে আমার কত ফুট আছে, ধরেন আপনি, আমি ধরে নিলাম এখানে 50 ফুট আছে। 50 ফুট জমি। এখন এই যে যেই এটা 50 এবং এই দৈর্ঘ্যটা আছে 50, এই দৈর্ঘ্যটা আছে 40। যেমন আমি এই গড় প্রস্থ আছে আপনার 50 এবং গড় প্রস্থ আছে ওই সাইডে 40, সমান সমান যোগ করে আমি পেলাম হচ্ছে 90। এখন আমি এই 90-কে আবার 2 দিয়ে ভাগ দিব। 2 দিয়ে ভাগ দিলে আমি পেলাম হচ্ছে 45, সরি 45 ক্ষেত্রফল পেলাম 45। এখন আমি এই যে যে 45টা পাইছি ক্ষেত্রফল, আর এইখানে আহ দৈর্ঘ্য থেকে আমি পেয়েছি হলো আপনার 80 ফুট। এখন এই 80 এবং এই 45, এই ক্ষেত্রফলকে আমি গড় ক্ষেত্রফল আমি এখানে গুণন দিব, যেমন 80 গুণন 45। এখন আমি এটাকে গুণন করলে আমার এখানে বের হয়ে চলে আসবে আপনার বর্গফুট। বর্গফুট হচ্ছে 3600, এটা হচ্ছে আমার বর্গফুট। এখন এখানে তো আমি বর্গফুট পেলাম 3600 বর্গফুট। এখন আমি এইখান থেকে আমি শতাংশটা বের করবো কিভাবে? এখন আমি বর্গফুট বের করছি, বর্গফুট বের করার পরে আপনি শতাংশ বের করতে পারবেন। যেমন এই যে দেখেন ভিউয়ার্স, আমি নিচে লেখা রাখছি 435.6 বর্গফুটে 1 শতাংশ এবং 720 বর্গফুটে 1 কাঠা। তাহলে আমি এই যে যে 3600 যে বর্গফুটটা পাইছি, এটাকে আমি 435.6 এটাতে আমি ভাগ দেওয়ার পর আমি এখান থেকে শতাংশটা পেয়ে যাব। আমার এখানে শতাংশ হচ্ছে 8 শতাংশ 26 পয়েন্ট। জমি পেলাম আমি হচ্ছে এখানে
8% 26 পয়েন্ট। এখন আমি যদি এটা আমি কাঠা থেকে বের করি, যেমন এই যে 3600 ভাগ 720, এখন আমি সমান সমান পেলাম এখানে মোট 5 কাঠা। 5 কাঠা। এখন তো ভিউয়ার্স আমি ওটাকে দুইটা ভাগ করছি, জমিটাকে দুটো টুকরা করে মাপলাম। দুটো টুকরা করে মাপার পরে আমি স্কোয়ার যেটা আছে এটার মাপটা আমি পেলাম হচ্ছে 5 কাঠা জমি কাঠায় এবং শতাংশতে 8% 26 পয়েন্ট। এখন ভিউয়ার্স, এখন যে আমি এই যে এই জমিটাতে রাখছি যে 3 কর্নারে যেটা, এখন আমি এটাকে বের করব। তো এটাকে বের করতে হলে ভিউয়ার্স আমি ভিডিও শর্ট করার জন্য আমি আগে এখানে একটু লেখা রাখছি, যাতে আমি ভিডিওটা যেন আমার কম সময় লাগে। তো ভিউয়ার্স আপনারা দেখতে পারতেছেন এই যে যে তিনটা কর্নার আছে, তিনটা কর্নার ত্রিভুজের কোনোটা বাহুই সমান না। সমান না করার কারণে এটাকে বলা হয় কোনোটা বাহু কোনো সমান না থাকলে এটা বিষম বাহু। তো বিষম বাহু হলে এটার ক্ষেত্রফল হবে বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল এস ব্র্যাকেট এস মাইনাস এ ব্র্যাকেট ব্র্যাকেট এস মাইনাস বি এস ব্র্যাকেট এস মাইনাস সি। এখন ধরুন ভিউয়ার্স আমি যেখানে আমার এখানে তিনটা বাহু আছে যেমন এ বি সি, এখন আমি এইখানে আমি এক একটা একটা নাম দিয়ে দিব। যেমন এটা আমার হচ্ছে এ বাহু, এ বাহু, যেমন এটা আমার 50, এই এই দৈর্ঘ্য যেটা আছে এটা দিলাম আমি আপনার বি বাহু, বি বাহু, এবং এটাকে আমি দিলাম হচ্ছে আপনার সি বাহু, সি বাহু। এখন আমি এটা তিনটাকে নাম দিলাম, তিনটা এ বাহু বি বাহু এবং সি বাহু। এখন প্রথমে আমাকে যেমন এ বি সি, যেমন এতে আছে আমার এ বাহু হচ্ছে 50 50। ভিউয়ার্স আরেকটা কথা বলি, যখন আমার এই যে দেখেন এখানে প্রথমে এস আছে, এই এসটা আমি কোত্থেকে পেলাম? এই এসের মানটা নাই, এসের মানটা নাই, এই এসের মানটা আমি এখন বের করে আপনাদেরকে দেখাবো এসের মানটা কিভাবে বের করতে হবে। এসের মানটা না বের করলে আপনি বুঝতে পারবেন না। এখন আমি এস এর মানটা বের করে দেখাবো। এস এর মানটা বের করতে হলে আমাকে যেমন এই যে এ বাহু 50 আছে এখানে, এখানে 50 যোগ, এবং বি বাহু আছে আমার এখানে যে বি লিখছি, বি বাহু হচ্ছে 50 যোগ আমার সি বাহু আছে 40। তো এখন আমি এটাকে সমান সমান দিব, সমান সমান দেওয়ার পর আমার এখানে হচ্ছে 140। এই 140কে আবার আমি এই যে ডিভাইডেড 2 দিয়ে ভাগ দিতে হবে, 2 দিয়ে ভাগ দিলে আমি পাবো এখানে হচ্ছে 140কে 2 দিয়ে ভাগ দিয়ে পাবো আমি 70। এখন আমি এই এস এর মানটা বের করলাম, এস এর মানটা হচ্ছে 70, যেমন এই আমার এস এর মান 70, এটা হচ্ছে আমার এস এর মান। এখন এই এস এর মানটা আমি তো বের করলাম, এখন আমি কিভাবে এখানে বর্গ ফুট স্কোয়ার ফুট বের করব, বের করে তারপরে আপনাদেরকে এখান থেকে শতাংশ এবং কাঠা বের করে দেখাই দিব। তো ভিউয়ার্স যেহেতু আমার এটা এখানে দেওয়া আছে মানটা, যেমন এই এস এর মান 70, তাই আমাকে আগে এখানে এস এর মানটা বসাতে হবে, কারণ যেহেতু আমার এস এর মানটা বের করছি। তারপরে ব্র্যাকেট ব্র্যাকেট, যেহেতু আমার এই যে এখানেও এস আছে, এস এর মানটা আমাকে বসাই নিতে হবে, যেমন এস এর মানটা 70, আবার আমার 70 এখানে বসাতে হবে। তারপরে মাইনাস, যেমন যে এর বা এ মাই এ, এর বাহু কত আছে আমার এইখানে, এ বাহু আছে 50, 50 ব্র্যাকেট, তারপর আবার আমাকে 70 বসাতে হবে এস এর মান, যেহেতু আমার এখানেও এস আছে। এখন বির মান কত আছে, বির মান হচ্ছে 50, বির মানটা আমার এখানে 50। তো এখন আমি বের করব সির মান, সির মানটা বের করতে হলে আমাকে সির মানও এখানে প্রথমে এস আছে, তাহলে আমার এস এর মানটা বসাতে হবে 70, 70 এস এর মান, আর সি মানটা হচ্ছে 40।
তো ভিউয়ার্স, আমি তো এখন সবগুলা এস এর মান বিষম বাহুর বি বাহু, এ বাহু, সে বাহুর এস এর মান বের করে দেখালাম। এখন আমি এটাকে কি করতে হবে, যেমন এই যে এস এর মানের সাথে আমার 70, এই 70 সাথে 50 আমাকে আহ, গুণন করতে হবে। এখান থেকে প্রথমে মাইনাস করতে হবে, মাইনাস করে আমাকে তারপরে বের করতে হবে। তো ভিউয়ার্স, আমার এই এস এর মানটা হচ্ছে 70 গুণন 70 থেকে, যেহেতু এখানে 70 আছে, 70 থেকে 50 মাইনাস করলে হবে আপনার 20। আবার আপনার গুণন, যেহেতু আমি এটা এর মানটা হলো, এ বাহুটা হলো, এখন বি বাহুর হচ্ছে আবার 70 থেকে যদি আমি 50 মাইনাস করি তাহলে আমার ফলাফল এখানেও 20। তারপর হচ্ছে সি বাহু, সি বাহু হচ্ছে আমার 70 থেকে 40 মাইনাস করলে থাকবে হচ্ছে 30। এখন আপনি এই তিনটাকে, চারটা যে বাহু বের করছে, এস এর মান, বি বাহু, এস এর মান, এ বাহু, বি বাহু, সি বাহু, এখন এখান থেকে ম্যানেজ করে পাইলাম। পাওয়ার পরে আপনাকে এটাকে দিয়ে একটা গুণ দিবেন। গুণ দেওয়ার পরে আমি এখানে পাইলাম হচ্ছে 8,40,000। রোড রোট ওভারে পেলাম হচ্ছে 8,40,000। 8,40,000 পেলাম আমি, এটা হচ্ছে এই তিনটাকে চারটাকে আমি গুণ করে। এখন আমি এখান থেকে শতাংশ বের করব। শতাংশ বের করলে, কাঠা বের করলে আমি আগে এটাকে আমাকে বর্গফুটে রূপান্তরিত করতে হবে। বর্গফুটে রূপান্তরিত করতে হলে এটাকে আমাকে রুট ওভার দিয়ে, ক্যালকুলেটার এই পয়েন্টটা উঠাইয়া 8,40,000 উঠাইয়া রুট ওভার দিবেন। রুট ওভার দিলে আমি বর্গফুটে পাবো হচ্ছে, যেমন এই যে রুট ওভার, এটা রুট ওভারটা দিয়ে, রুট ওভার দিয়ে আমি পেলাম হচ্ছে 916, 916.5। এখন আমি এটা বর্গফুট পেলাম, যেমন এটা আমার বর্গ ফুট। এটা আমি বর্গফুট পেলাম হচ্ছে 916.5। এখন ভিউয়ার্স দেখতে পারতেছেন আমি এটাকে বর্গফুট বের করছি। এখন এই বর্গফুটকে আমি এই যে 435.6 বর্গফুটে 1%, এখন আমি 435.6 ভাগ দিলে আমি এখানে জমিন পাবো হচ্ছে 2%। 10 পয়েন্ট, এটা হচ্ছে আমার শতাংশ। এখন যদি আমি আবার, যেমন 916 বর্গ ফুট 50 ভাগ 720, তাহলে যদি আমি এটা ভাগ দিয়ে, সরি, সমান সমান, আমি এটাকে পেলাম হচ্ছে 1 কাঠা 27 পয়েন্ট। 1 কাঠা 27 পয়েন্ট জমি পেলাম এখানে। এখন ভিউয়ার্স, আমি তো দুইটা ভাগ করে বের করলাম এখান থেকে, 2% 10 পয়েন্ট এবং কাঠায় 1 কাঠা 27 পয়েন্ট। এখন আপনি যদি চান, চাইলে এই যে শতাংশ বের করেছি, 8% 26 পয়েন্ট, এই দুইটা আপনি যোগ করে নিতে পারবেন। এই 8.26 অযুতাংশ, আর এখানে আছে 2% 10 অযুতাংশ, এটাকে আপনি যোগ করে নিতে পারেন। যেমন 8%, 8%, 8% 26 অযুত এবং 2% 10 অযুতাংশ জমি মোট হচ্ছে আমার এইটায় মোট জমি হচ্ছে 10% 36 অযুতাংশ জমি। এটা হচ্ছে মোট শতাংশ জমিটা আমি বের করে নিলাম। এখন এখন আমি এটাকে কাঠা, যেমন এখানে আছে আমার 5 কাঠা এবং এখানে আছে 1 কাঠা 27 পয়েন্ট, তাহলে আমার এখানে হচ্ছে 6 কাঠা
27 পয়েন্ট। যেমন আমার এখানে কাঠা হচ্ছে 6 কাঠা 27 পয়েন্ট জমি কাঠা। তো ভিউয়ার্স, আমার এই হিসাব হয়ে গেল। আমি আপনাদেরকে দেখাই দিলাম কিভাবে আপনারা 5 কোণা এবং 6 কোণা জমিটা মেপে বের করবেন। তো ভিউয়ার্স, এই পর্যন্ত আজকের মতো সমাপ্তি। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।